আমার অ্যাবডোমিনাল যে স্কিনটা হয় সেই স্কিনটা পর্যন্ত আমার ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো পরিমাণে শারীরিক যন্ত্রণা, আমি নড়তে চড়তে পারতাম না, যার ফলে আমার হিপ থেকে আমার ব্যাক থেকে বড় বড় বেড চুল হয়ে গিয়েছিল। তো আমি শুনেছিলাম, আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম। এতদিন আমি শারীরিক যন্ত্রণা সহ্য করতে করতে ওই সময়টা আমি পুরো মেন্টালি ফিজিক্যালি একদম ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। কোনো পাপ করেনি, যার মধ্যে পাপের লেশ মাত্র নেই, সে তার জীবনকে কিভাবে দেখেছিল। আমরা যদি দেখি বাইবেলে লেখা আছে, তিনি শিষ্যদেরকে বলছে আমাকে ক্রুশে যেতে হবে, আমাকে হত হতে হবে, আমাকে কোড়া মারবে, আমাকে থুতু দেবে। তিনি তার ভবিষ্যৎ এইভাবে শিষ্যদের কাছে তুলে ধরছেন। আর আমরা সবসময় সারা জীবন পাপে চলা, আমার এটা সুন্দর, আমার পড়াশোনা সুন্দর, আমার চাকরি, আমার জীবনসঙ্গী, আমার ছেলে মেয়ে, আমার গাড়ি বাড়ি সবকিছু আমরা সুন্দর দেখতে চাই। আর যখন আমাদের জীবনে কোনো বিপদ আসে আমরা ঈশ্বরকে দোষারোপ করি। আর কখন আমরা ঈশ্বরকে দোষারোপ করি? যখন আমাদের চলার পথ ঠিক থাকে না, আর যখন আমরা সত্য ঈশ্বরকে জানি না। ঠিক আমার সাথেও তাই হয়। তো একটার পর একটা আমরা যখন ধীরে ধীরে একটু ভালো স্টেবল পর্যায়ে আসছি, আমার বিয়ে ঠিক হলো সবকিছু, সেই সময় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। সাডেনলি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। 1.5 বছর, অনেক বড় সাক্ষ্য আমার, ছোট করে বলছি। 1.5 বছর কলকাতায় আমার একদম রং ট্রিটমেন্ট চলে। 4 বার বায়োপসি হয়, 1 বার কাটাছেঁড়া হয়, রোগী ধরতে পারে না। ভেলোরে যখন নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলল যে কিছু করার নেই আর। ততদিনে আমার ওভারিতে টিউমার ছিল। ততদিনে আমার অ্যাবডোমিনাল যে স্কিনটা হয় সেই স্কিনটা পর্যন্ত আমার ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পেটের স্কিনে মুখ দেখা যাচ্ছে এমন চকচক হয়ে গেছে। এখানে কলকাতাতে যে লোক সুস্থ হয় না আমি বলছি না, কিন্তু আমার সাথে যেটা হচ্ছে আমি বলছি। মারাত্মক রকমের ভুল ট্রিটমেন্টের ভেলোরে যাওয়ার পর ডাক্তাররা ওখানে খুবই ভালো, কিন্তু ওনাদেরও কিছু কিছু প্রোটোকল থাকে। ওরা রেগে গেলেন, বলেন পেশেন্ট নিয়ে চলে যান। বাবা মা পায়ে পড়ে গেল। তো তখন তারা বললো যে আমরা চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে। তো যখন আমাকে ওটিতে নিয়ে যায়, আমি একটা করে আমি সহ্য করতে করতে যাচ্ছি, প্রচন্ড শারীরিক যন্ত্রণা। যখন এনার কলকাতাতে আমার বিভিন্ন হসপিটালে আমাকে দেখানো হতো, বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, থার্ড ইয়ার স্টুডেন্ট, বিভিন্ন এক্সপেরিমেন্ট, কেউ বলছে হার্নিয়া, কেউ বলছে নানান রকম পরীক্ষা। আমি শারীরিক যন্ত্রণা পেতে পেতে ততদিনে একদম ভেঙে ভঙ্গুর প্রায়। ট্রেনে যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার শুধু হাড়ের উপর চামড়া, এরকম একটা পরিস্থিতি। 60 কিলো থেকে আমি এখন আছি 60। সেই সময় 60 ছিলাম সুস্থ অবস্থায়। অসুস্থ যখন হলাম আমি 32-33 কিলো হয়ে গেলাম। তো যখন ওখানে ডাক্তাররা যখন আমাকে সমস্ত টেস্টের পরে যখন দেখছে যে আমার ক্যান্সার, এখানে কোথাও ক্যান্সার আসেনি কলকাতা রিপোর্টে, সেখানে আসলো যে ক্যান্সার, এবং সেটা ততদিনের লাস্টে যে পৌঁছে গেছে। এমনকি আমার ফুসফুস, আমার পাকস্থলী, আমার রেকটাম সমস্ত কিছুতে ছড়িয়ে গেছে। আমাকে সারা জীবন বাইপাস থাকতে হবে, অনেক কিছু। এবং আমার অত বড় অপারেশন সহ্য করবারও ক্ষমতা নেই। ডাক্তার সবকিছু মা বাবাকে বুঝিয়ে আমাকে ওটিতে ঢোকাচ্ছে। এবং আর একটা কথা আমাকে ডাক্তার বলেছিল যে তুমি কখনো শারীরিকভাবে মা হতে পারবে না। তো ওই কথাটা যখন আমি শুনেছিলাম, আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম। এতদিন আমি শারীরিক যন্ত্রণা সহ্য করতে করতে ওই সময়টা আমি পুরো মেন্টালি ফিজিক্যালি একদম ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। তো যখন আমাকে ওটিতে ঢোকাচ্ছে, আমার অনেক যেহেতু প্লাস্টিক সার্জারি হয় আমার পেটে, প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, গাইনো অঙ্কোলজি ডিপার্টমেন্ট এবং মেডিকেল অঙ্কোলজি ডিপার্টমেন্ট, টোটাল 16 থেকে 17 জন ডাক্তার আমি শোয়ায়িত আছি, আমাকে ঘিরে ধরে প্রার্থনা করছে। আর আমার ওই দৃশ্যটা এত ভালো লেগেছিল যে কলকাতায় আমার 1.5 বছর আমার ট্রিটমেন্ট হয়েছে, কারোর মুখে কোনো ঈশ্বরের কথা শুনিনি, কেউ আমাকে সান্ত্বনা দেয়নি, কিন্তু সেখানে ডাক্তাররা এমনকি চোখের জলে। এবং তখন এত ভালো লাগছে যে চোখের জল তখনই আসে যখন প্রার্থনাটা হৃদয় থেকে আসে। আমার খুব ছুঁয়ে গেছিল। এবং আমার 10 ঘন্টার একটা অপারেশন হয়। তো আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি ছোট করে বলছি, এতটাই আমি ভেঙে পড়েছিলাম। আমি খুব সিনক্রেট করতাম ডাক্তারদের সাথে, সিস্টারদের সাথে, কিন্তু তারা কোনো দিনের জন্য আমাকে কষ্ট দেয়নি, আমাকে ভালোবেসেছে। আমার থেকে ছোট ছোট নার্সরা তখন আমি একটা শিশুর মতো হয়ে গিয়েছিলাম, সবকিছু যেন অন্ধকার এরকম। তো ওই 8 মাস আমি ভেলোরে ছিলাম। ওই 8 মাসে আমার অপারেশন, আমার অনেক সাইড এফেক্ট, কনস্টিপেশন, লুজ মোশন, ইউরিন ইনফেকশন, আমার পেটে জল জমে যায় একটার পর একটা। যখন পেটে জল জমে গেল তখনও হাত ছেড়ে দিল। তারপরে আমার বাবা মা প্রচুর কাঁদতে লাগলো। ডাক্তার আবার 4 বার ভেলোরে আমার ওটি হয়েছে, আবার আমার পেট ফুললো, আবার সেখানে থলি, 4খানা থলি ছিল আমার শরীরে। দুদিকে টিউব ছিল যেগুলোতে সেই লাল রক্ত, লাল এরকম বেরোতো। একটা ছিল ইউরিনের জন্য ক্যাথিডাল, আর একটা ছিল এখানে পেটে, আবার সেলাই খুলে লাগিয়ে দিল, সেখানে জল আসতে লাগলো প্রোটিনের অভাবে, যেহেতু খেতে পারতাম না। তো
তো ওই 8 মাস আমি ওখানে ছিলাম। ওই 8 মাস আমার জীবনের সব থেকে যন্ত্রণার, সব থেকে কষ্টের, সব থেকে মানে বেদনার, এত পরিমাণে শারীরিক যন্ত্রণা, আমি নড়তে চড়তে পারতাম না, যার ফলে আমার হিপ থেকে, আমার ব্যাক থেকে বড় বড় বেডছুল হয়ে গিয়েছিল, তকতকে ঘা, না আমি বসতে পারতাম, না আমি কাত হতে পারতাম। তো ওই 8 মাস আমার জীবনের সব থেকে কষ্টের, দুঃখের, যন্ত্রণার, কিন্তু ওই 8 মাস আমার জীবনের সব থেকে সেরা। কারণ ওই 8 মাস আমি অনেক কিছু শিখেছি, আমি আমার নিজেকে চিনেছি, আমি সত্য ঈশ্বরকে জেনেছি, আমি অনেক মানুষ চিনেছি এবং এমন অনেক ভালো মানুষদের পেয়েছি। একটা সময় ভাবতাম যে মানুষকে ভালো খারাপ মিলে হতে হয়, কিন্তু সেখানে ডাক্তাররা, পাস্টাররা, যারা আমার এখন আত্মিক মাতা পিতা, তারা সেই সময় আমাকে এত হেল্প করেছে যে জগতের সমস্ত টাকা পয়সা একদিকে দিলেও সেই হেল্পের কোনো তুলনা হয় না। যে কিভাবে মেন্টালি তারা আমাকে দিন প্রতিদিন বিল্ড আপ করেছে, আমাকে বাঁচার রসদ জুগিয়েছে এই জিনিসটা দ্বারা, এই বাক্যের দ্বারা। হালেলুয়া। তো ওই 8 মাস পরে আমার মধ্যে একটা উপলব্ধি এসেছে, প্রভু আমাকে তার পবিত্র আত্মা দ্বারা শিখিয়েছে যে হয়তো আমি আমার রক্ত মাংসে কোনো সন্তান জন্ম দিতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস পারবো, যে প্রভু আমাকে অধিকার দিয়েছে সেই প্রভুর স্বভাবে, প্রভুর আত্মায় সন্তান জন্ম দেবার। হালেলুয়া। তো যখন আমি ফিরে আসি, আমার কোনো বাক্যের জ্ঞান ছিল না, আমি সাক্ষ্য দিয়ে মন্ডলী শুরু করি একটা আত্মীয়ের বাড়ি। 2-4 জন আসতো, আমার সাক্ষ্য দিতাম, আমার ঘুরিয়ে গেলে যাদেরকে জানতাম তাদেরকে দিতাম। ধীরে ধীরে প্রভু আমাকে শিখিয়েছে। আমি না কোনো বড় বাইবেল কলেজে পড়েছি, না বিশাল কিছু থিওরিক্যাল জ্ঞান আছে, কিন্তু প্রভুর পবিত্র আত্মা আর প্রভুর বচনের সঙ্গে কাটানো, এইভাবে ধীরে ধীরে প্রভু আমাকে শিখিয়েছে। তার বিভিন্ন দাসেদের দ্বারা, বিভিন্ন প্রেয়ার অ্যাক্টিং এর দ্বারা প্রভু আমাকে শিখিয়েছে। তো আমরা এই যে প্রভু আমাদের প্রত্যেককে আহ্বান করেছে তার রাজ্যের জন্য বিভিন্ন উপায়ে। হয়তো সেই ক্যান্সারটা আমার জীবনে একটা পার্ট ছিল যে প্রভু আমাকে মনোনীত করার।